হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলিয়া গল্পের আগের পর্বে আমরা জেনেছিলাম যে আলিয়ার ছোট বোন নাজমা আলিয়ার জন্য দুটি রুটি এবং বাটিতে করে গুড় নিয়ে আসে, আলিয়াকে খেতে বলে। এতে আলিয়া নাজমাকে একটি ধমক দেয় এবং নাজমা আলিয়ার ধমকে অনেক কষ্ট পায় এবং আলিয়ার পাশে মন ভার করে শুয়ে পড়ে। শব্দ করে কাঁদতে পারছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখের পানিতে বালিশের একটা অংশ ভিজে যায়। নাজমা বুঝতে পারে যে তার আপু কাঁদছে। সে উঠে দরজা বন্ধ করে দেয়। বাইরে মা আবারও চিল্লাচিল্লি করছে। নাজমা প্রশ্নের উত্তর দেয় সে যেন চিল্লাচিল্লি না করে। সে বলে আপু খাচ্ছে। বোনের জন্য সে মিথ্যে কথা বলে, কারণ মা এখন ঘরে আসলে অনেক রাগারাগি করবে। কিছু সময় পর আলেয়া ঘরের কুপি নিভিয়ে দেয়। মিন্টুর কথা কোনোভাবেই সে ভুলতে পারছে না। মরে যেতে ইচ্ছে করছে। মনে মনে বলে আমাকে বিয়ে করতে চায়, এরকম একটা খারাপ খারাপ লোককে আমি বিয়ে করে কিভাবে সংসার করব? যার প্রতি এত ঘৃণা প্রথম দিনই জন্ম নিল, তাকে কিভাবে বিয়ে করব? এছাড়া তো কোনো উপায়ই নেই। কি করব? মরে যাব না ওই জানোয়ারটা সংসার করব? আবারও কাঁদতে থাকে। মাথায় শুধু এক চিন্তা। সারা রাত আর ঘুম হয় না, ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। মা রান্নাঘরে চুলার পাড় লেপে দিচ্ছে। আলিয়াকে সকাল থেকে কয়েকবার ডেকেছে, সে কোনো জবাব দেয়নি। নাজমা ঘুম থেকে উঠে মুরগিগুলোকে ছেড়ে দেয়। মার কথা আলিয়ার কানে বিষের মতো লাগে। সে বিছানা হতে উঠে হাতে ব্রাশ ও সাবান নিয়ে পুকুর ঘাটে যায়। হাত মুখ ধুয়ে গোসল করে বাড়ি আসে। চুল আলগা দিয়ে রোদে বসে। মা খেতে ডাকে, কোনো উত্তর দেয় না। সে কাছে যায়, মাথার মধ্যে হাত দেয়। প্রচন্ড গরম মাথাটা। মা বলে কি রে, তোর মাথা এত গরম কেন? আলেয়া মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নিজের ভালো মন্দ কিছুই বুঝিস না? তোর তো অনেক জ্বর আইছে, আজ কলেজে যাইতে হইব না। আলিয়া মনে মনে একটু খুশি হয়। কলেজে সে এমনিতেই যেত না। মা রুটি আর খেজুরের গুড় নিয়ে আসে, আলিয়াকে মুখে তুলে খাইয়ে দেয়। মার আদরে চোখ দিয়ে পানি আসে। মা বলে বোকা মাইয়া, জ্বর আইছে তো ভালো হইয়া যাইবি, নে বেশি করে খাইয়ে নে। 15 দিন পর আলিয়া নাজমাকে মিন্টুর কাছে পাঠায়, সে যেন তার সাথে দেখা করে। কিন্তু সে আলিয়ার সাথে দেখা করতে পারবে না, সাফ জানিয়ে দেয়। কথা শুনে সে অনেক কষ্ট পায়। জ্বরের কারণে এতদিন কলেজ যেতে পারেনি। ভাবছে আজ কলেজে মিন্টুর সাথে দেখা করবে, কিন্তু লোকটা তার সাথে দেখা করতে পারবে না। মনে মনে ভাবে মানুষটি সত্যিই খুব খারাপ, মনটা শক্ত করে। যাক, যা হবার তা তো হয়েই গেছে। পৃথিবীর কেউ তো এ ঘটনা জানে না। এরকম একটা পশুর সাথে সংসার করার চাইতে না করা অনেক ভালো। সে আবার লেখাপড়া শুরু করে এবং কলেজ যাওয়া শুরু করে। একদিন রাতের বেলা আলিয়া ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে তাকে কে যেন একটা শিশু মা মা বলে ডাকছে। শিশুটি সে চিনতে পারে না। জোর করে কোলে উঠে বসে। সে কোল থেকে নামিয়ে দিতে চায়, শিশুটি তাকে জড়িয়ে ধরে। ঘুম ভেঙে যায়। স্বপ্ন তাকে চিন্তায় ফেলে দেয়। কেন এরকম আজব একটা স্বপ্ন দেখলো? সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে, ঘুম আসে না। পরদিন সকালবেলা সে কলেজে যাচ্ছে। রাস্তায় দেখা মিন্টুর সাথে। সে আলিয়াকে দেখে না দেখার ভান করে রাস্তার অন্য দিক দিয়ে চলে যায়। তাকে দেখে মাথায় রক্ত উঠে যায়। লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারছে না। শুধু মনে মনে মিন্টুর গায়ে থুথু দেয়। আবার পথ চলতে শুরু করে। অনেকদিন পর আলিয়া বুঝতে পারে তার শরীরের একটা পরিবর্তন হচ্ছে। বমি বমি ভাব, মাথা ঘোরা। মায়ের কাছে সব বিষয় সে লুকিয়ে রাখে। কিভাবে এর সমাধান করবে? এর উপায় খুঁজে পায় না। মনে মনে ভাবে এর একটাই সমাধান, মৃত্যু। সবকিছু জানাজানি হলে তার মান সম্মান, পরিবারের মান সম্মান সব চলে যাবে। মিন্টু এ সন্তানকে অস্বীকার করবে। তার চেয়ে ভালো একদিন তো মরতেই হবে। পৃথিবীর সকল মায়া ত্যাগ করে 2 দিন আগেই না হয় সে চলে যাবে। সিদ্ধান্ত নেয় সে আজ রাতেই আত্মহত্যা করবে। বাড়ির পাশে আম গাছ আছে, ওইটাই সে আত্মহত্যা করবে। গাছটি ভালো করে দেখে, ওই গাছটি থেকে সে অনেক আম পেড়ে খেয়েছে। কাল সকালবেলা অনেক মানুষ ওখানে জড়ো হবে। তার লাশ আম গাছ থেকে নামাবে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কেউ তার জন্য কাঁদবে, আবার কেউ কেউ হয়তো আফসোস করবে। কেউ জানবে না কি কারণে সে মারা গেল। একটা মানুষ নামের পশু শুধু নিজে নিজেই কষ্ট পাবে। রাতের বেলা অন্য দিনের চাইতে একটু বেশি খুশি মেজাজে সবার সাথে কথা বলে। মাকে জড়িয়ে ধরে বলে, মা গো, আমি যদি হঠাৎ মরে যাই তুমি খুব কষ্ট পাবে? আলেয়া হাসতে থাকে। এরকম কথা বলবি না। তোর নিয়ে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন। তুই আমাগো পরিবারের গর্ব। তুই এ পরিবারের একমাত্র মাইয়া যে কলেজে পড়ে, চাকরি করে আমাদের খাওয়াইবা। বলে মা।
মার কথা শুনে আলিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ে। হাসি আসে না, তারপরে জোরে জোরে হাসতে থাকে। মা তাকে বলে, পাগলি একটা। ছোট বোনদের খুব আদর করে। মনে মনে বলে, আজই তো আমার জীবনের শেষ রাত, বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। বাবা বলে, মেয়ে আমার পাগল হইছে। রাতে সবার সাথে খুব বসে আনন্দ করে খায়। বাইরে থেকে একটা মোটা রশি জোগাড় করে রাখে। অন্য দিনের মতো নাজমাকে সাথে নিয়ে নিজের রুমে শুতে যায়। তাকে অন্য দিনের মতো গল্প শোনায়। আজ এই পর্যন্তই। গল্পের পরের পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।